ওই হোটেলে আরো দুটো মেয়ের সাথে পরিচয় হয়েছে। কি নাম বলো তো? একজনের নাম হচ্ছে রিয়া, আরেকজনের নাম সোনিয়া। রিয়া সোনিয়া, ব্যাপারটা কেমন গোলমাল মনে হচ্ছে। নিপাও কিন্তু একই কথা বলেছে। আচ্ছা ব্রো, নিপা কি সত্যি ডেঞ্জারাস? সেটা তো এখনই বলা যাচ্ছে না, তবে নিপাকে আর মেয়ে দুটোকে অবজারভেশনে রাখতে হবে। আর কেন জানি মনে হচ্ছে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হতে পারে। কেঁচো খুঁড়ে সাপ বের করতে হবে মানে কি বলি, কি বোঝাতে চাই? আচ্ছা, তুমি এখনো আমার সাথে সংসার করতে কেন চাইছো হাসান? ভালোবাসি অনেক। এটা ভালোবাসে না। হ্যাঁ, এটাই ভালোবাসা, এটাই ভালোবাসা। আমি অনেক ভেবেছি, যতবার ভেবেছি আমার মাথায় শুধু একটা সিগন্যাল এসেছে, আই লাভ ইউ। আমি শিওর এটা কোনো দয়া বা করুণা এরকম কিচ্ছু না। প্রত্যেকটা মানুষের জীবনে এমন অনেক অতীত থাকে, কিন্তু তাই বলে মানুষ সেই অতীত নিয়ে বাঁচে না, মানুষ বাঁচে তার বর্তমান নিয়ে। লীনা, তাকাও, আমার দিকে তাকাও। বর্তমান মানে তোমার সামনে আমি, আমার সামনে তুমি, মুখোমুখি। এখান থেকে আমরা নতুন করে শুরু করতে চাই। হাসান, আমি তোমার যোগ্য নই। তাহলে তো আমি নিজেকে অযোগ্য ভাববো। না, হ্যাঁ, আমরা না হয় অযোগ্য হয়ে একসাথে থাকবো, ভালোবাসবো। কি করে বলবো তোমার আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। কি করে বলবো তোমার কেন এমন হাত বাড়ায়, আবারও হারিয়ে এসে যায় তোমার থেকে। তুমি জানতে পারোনি কত গল্প পড়ে যায়, তুমি চিনতে পারোনি আমাকে। কি করে বলবো তোমার আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। আসলে কি হয়েছে? তো চোখ মুখ এরকম শক্ত করে রেখেছিস কেন? ঘুম হয়নি রাতে? হয়েছে, তাহলে এমনি মেজাজ গরম। মেজাজ গরম কেন? জিম কি প্রপোজ করে ফেলেছে নাকি? আরে না, জিমের সাথে তো দেখাই হয়নি। মেজাজ খারাপ অন্য কারণ। আরে বাবা, সে কারণটা না বললাম কিভাবে বুঝবো? তোর ওই দুইটা মেয়ের কথা মনে আছে? কি জানো নাম, যে রিয়া আর সোনিয়া? হ্যাঁ, ওদের সাথে তো দেখা হয়েছে। শুধু দেখাই না, ওরা এমন সব আপত্তিকর কথা বলছিল, আমার তো মনে হচ্ছিল থাপড়ে দুইটা দাঁত ফেলাই দিই। অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করছি। বুঝতে পেরেছি। আরে তুই কিছুই বুঝিস না, এটা এত বদের বদ। ওরা তোকে বলেছে তোর কিডন্যাপের পিছনে আমার হাত আছে, রাইট? তুই জানলি কিভাবে? জিম আমাকে সব বলেছে। জিমকেও ওরা একই কথা বলেছে। আই সি। আচ্ছা, ওদের উদ্দেশ্যটা কি বলতো? মানে তোকেই কেন ঘুরে ফিরে কালার করতে চাইছিল? আমি বুঝতে পারছি না।
আমি ওদের সাথে ফ্রেন্ডশিপ করিনি, ঝাড়ি দিয়েছি, সেই জন্য ওরা আমার উপরে রাগ করে থাকতে পারে। কিন্তু আমি তো দেখলাম ওরা আমার সম্পর্কে অনেক ইনফরমেশন জানে। দোস্ত, আমার মনে হয় তোর ওদের ব্যাপারে খোঁজ খবর নিয়ে আছে। এক্স্যাক্টলি, আমি ওটাই ভাবছি। ওয়েট, আচ্ছা ওরা তোর কোনো শত্রুপক্ষ নয় তো? তুই বলতে চাইছিস আমার খোঁজে কেউ ওখানে লোক পাঠিয়েছে? পাঠাতেও পারে, কারণ তুই তো বলেছিস তোর পেছন যারা লেগেছে তারা ইন্টারন্যাশনাল মাফিয়া। তোর কথাটা ভাবার মতো, কিন্তু যদি তোর কথা ঠিক হয় তাহলে ওরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে কেন? ওদের তো আরো কৌশলী হওয়া উচিত। তুই খোঁজ নে, তাহলে সব কিছু জানা যাবে। আচ্ছা এখন বল, আন্টির কি খবর? আর কোনো ঝামেলা হয়েছিল? না মা, ঠিক আছে, কথা হয়েছে। গুড। আচ্ছা শোন না, নেপাল আর ভাল লাগছে না, চল আমরা দেশে ফিরে যাই। ভালো আমারও লাগছে না, দেখি অফিসে একটু কথা বলে আপডেটটা জানবো। আমার মনটা কেমন যেন করছে। এই মেঘলা দিন স্বপ্ন রঙিন ভিজে আলপনা চোখে কল্পনা ফেরারি মন ছুতে চায় ফেরারি মন ছুতে চায় আমারে মন। নিজুমের সাথে কি আর তোমার কন্ট্যাক্ট হয়েছে? কেন? না মানে ও তো তোমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেই। ডেকেছিল আমাকে। নিশ্চয়ই যাওনি? গিয়েছি। তারপর? বাদ দাও না। অবশ্যই, ওকে তো আমি ডিলিট করে ফেলেছি, আর ও চাইছে আমাকে শিফট ডিলিট করতে। মানে? তোমাকেও নিশ্চয়ই বোঝাতে চাইছে এ সব কিছু আমার নাটক। বোঝালেই বাকি, আমি তো জানি কে নাটক করতে পারে। সেটা জানো, কিন্তু অনেক সময় দেখবে আমাদের জানা জিনিসই আমরা ভুল করে ফেলি। তুমি কি বলতে চাচ্ছ আমি যে নিঝুমকে বিশ্বাস করি না ও নাটক করছে এসব ভুল? ঠিক হতে পারে, আবার নাও তো হতে পারে। আরে না হওয়ার কি আছে? তুমি তো আমাকে হাতে নাতে প্রমাণ দিয়েছো ওর প্রিয় ওকে ভালোবাসে বলে ও এরকম করেছে। তোমাকে কনফিউজড মনে হচ্ছে? না না না, আমি কেন কনফিউজড হব? তুমি হলো, আমি আর হব না। একবার যার উপর থেকে বিশ্বাস উঠে যায় তাকে আর বিশ্বাস করি না। কি আপনার বান্ধবী খবর পৌঁছে দিয়েছে? কি মারবেন নাকি? আপনার বান্ধবী তো আমাকে চড় মারতে চেয়েছিল। তোমরা কি চাও বলো তো? তুমি কি চাও তাই বলো। আমি আবার কি চাইবো? দেখো, সবার চোখে ফাঁকি দিতে পারলেও আমাদের চোখে তুমি ফাঁকি দিতে পারবে না। কি বলতে চাচ্ছ তুমি? এত তো ভেঙে বলা যাবে না। আর তাছাড়া তুমি এত বোকাও নও। আমি আসলে সত্যি বুঝতে পারছি না কারা তোমরা। আমাদের পরিচয় তো আগিয়ে দিয়েছি। হ্যাঁ দিয়েছো, কিন্তু পরিচয়ের আড়ালেও কিছু লুকিয়ে আছে। শোনো, তুমি তো খুব বুদ্ধিমতী মেয়ে, তুমি নিজেই খুঁজে বের করো। আমার পেছনে কেন লেগেছো তোমরা বলো তো? আচ্ছা তোমার পিছনে আমরা কেন লাগতে যাব? আমরা চাই তুমি যাতে কাউকে বিপদে ফেলতে না পারো, তাই সবাইকে সাবধান করছি। ওয়াও, তো আমার সম্পর্কে ইনফরমেশন তোমরা কই পেলে? চাইলেই না পাওয়া যায়। হেয়ালি করো না, একদম হেয়ালি করো। আমি চাইলে কিন্তু তোমাদের দুজনকে পুলিশে ধরে দিতে পারি। কিসের অপরাধে? সেটা পুলিশকেই বলবো। তাই না? পুলিশের ভয় দেখাচ্ছ? যাও তুমি পুলিশকে ডেকে নিয়ে আসো। ও আচ্ছা, তার মানে তোমাদের পেছনের খুঁটি অনেক শক্ত। এই তো
বুঝে ফেলেছো। দেখো বাড়াবাড়ি করো না। তোমাদের পেছনের খুঁটি শক্ত হতে পারে, কিন্তু আমার হাতও কিন্তু নরম না। Okay? এইবার তোমাদেরকে বলছি, পরের বার কিন্তু আর বলবো না। বুঝলি? হুম, বুঝতে পেরেছি। আর দেরি করা যাবে না, আমাদের এখনই অ্যাকশনে নামতে হবে। রাইট। আমাদের রুমের এই অবস্থা কেন? আমার মনে হয় আমাদের রুমে কেউ ঢুকেছিল। কে ঢুকবে? আরে না ঢুকলে এই অবস্থা কেন? তুই রুম সার্ভিসে একটা কল দে। এই কি বললো? বললো নাকি বিষয়টা দেখছে। আমার মনে হয় জেমস আর জিমকে ব্যাপারটা জানানো উচিত। ও মাই গড! তুমি জানো কিভাবে? আরে আমাকে নিচের ম্যানেজার বললো, তাই ওরা আসলে আমি ছুটে এলাম। কি আজব ব্যাপার, দেখো তো জেমস কোথায়? জেমস একটু বাইরে গিয়েছে। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি নিচে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলি, তোমাদের রুমটা পাল্টে দিতে বলি। রুম চেঞ্জ করার দরকার নেই, এর চাইতে বরং আমরা এই হোটেলে চেঞ্জ করে ফেলি। কি বলিস? এখান থেকে যেখানেই যাই না কেন, কে বা কারা এটা করেছে সেটা জানা জরুরি। আর না হয় আমরা যেখানেই যাই না কেন, একই ঘটনা আবার ঘটতে পারে। রাইট, আমি দেখছি সিসি ক্যামেরার দৃশ্য ধরা পড়বে কারা এই রুমে ঢুকেছিল। হ্যাঁ দেখো তো প্লিজ জিম। হ্যাঁ রাইট। আচ্ছা, তোমাদের কোনো ক্ষতি করেনি তো? আরে বাবা, আমাদের ক্ষতি করলে তো দেখতেই। তাও ঠিক। আচ্ছা, এটা কারা করবে বলো তো? তোমার ওই দুই বান্দা করেনি তো? কাদের কথা বলছো? চিতা খায়? হ্যাঁ। আরে ওরা কেন এমন করবে? আচ্ছা, সিসি ক্যামেরার ফুটেজটা দেখলেই তো সব প্রমাণ হয়ে যাবে। শুধু শুধু কাউকে গেস করা তো ঠিক না। রাইট, আমি যাচ্ছি, আমি গিয়ে চেক করে আসছি, ঠিক আছে? হ্যাঁ। আর এগুলো মেয়েদের ব্যাকগ্রাউন্ড। আচ্ছা হ্যাঁ, আমি ঠিক করছি, তুমি ওটা করো। তো সব কিছু ঠিকঠাক আছে? আচ্ছা একটু চেক কর না, তুই তোর জিনিসপত্রগুলো একটু চেক কর ঠিক আছে নাকি। আরে জেমস, সর্বনাশ হয়ে গেছে তো। কি হয়েছে? আরে নিপাদের রুমে কারা যেন ঢুকেছিল, পুরো রুম তছনছ। মানে হ্যাঁ, ওর ঠিক আছে? আরে ওরা তো রুমেই ছিল না। মানে ও কি রুম থেকে কিছু চুরি গেছে? না না, চুরি কিছু হয়নি, তবে তবে কি? ওরা তো আমাদের চিতা আর খায়কে সন্দেহ করছে। চিটার খায়? ওরা কেন এই কাজ করবে? সেই প্রশ্ন তো আমারও, কিন্তু আচ্ছা আমাকে বলো তো, ওদেরকে এখানে আনাটা কি ঠিক হয়েছে আমার? মানে ওরা তো চোর ছাত্র টাইপের লোক। সেটা বুঝতে পারছি, কিন্তু তোমার উদ্দেশ্য যেহেতু মহৎ ছিল, আমার মনে হয় না ওরা এরকম কিছু করবে। এখন আমি কি করবো? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আমি হোটেল মালিকের সাথে একটু কথা বলি। তুমি দেখো তো চিতার খায় কই। আচ্ছা চলো। ও না, এদিকে। এই চিতা! হাসান, 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 কোথায় গেল? হ্যালো,
Yeah, I'm from 409. Can you please come in my room? It's very urgent. I think it's not possible, sir. Let me check. If possible, then I'll call you, huh? Okay, sir. Thank you, thank you. এক্সকিউজ মি, হাই, আমি জেমস। ও, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে বলেই কথা বলতে চাচ্ছিলাম। আসুন, হাসানকে পাচ্ছি না। সরি? মানে হাসান আমার হাজবেন্ড, আমি ওকে ঘুম থেকে ওঠার পর থেকে আর খুঁজে পাচ্ছি না। স্যারকে তো আমিও দেখিনি, কিন্তু এত সকালে কোথায় যাবেন? কাইন্ডলি একটু দেখেন না প্লিজ, কোথায় গেল? ম্যাম আপনি টেনশন করবেন না, আমি দেখছি খোঁজ নিয়ে কোথায় আছে। কিন্তু কখন থেকে নিখোঁজ বলেন তো? কাল রাত থেকে? আসলে কাল রাতে আমার ডিউটি ছিল না। না না না, রাতে তো আমরা একসাথেই ছিলাম, ঘুম থেকে ওঠার পর থেকে আর দেখছি না। ম্যাডাম ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনাদের মধ্যে কি কোনো ঝগড়া টগড়া? আরে আজব ঝগড়া হবে কেন? আপনি এগুলো কি অদ্ভুত প্রশ্ন করছেন? না ম্যাম, আসলে কোনো কারণ ছাড়া তো উধাও হয়ে যাওয়ার কোনো কারণ দেখছি না। হ্যাঁ সেটাই, এবার একটু প্লিজ খোঁজ নিয়ে দেখুন তো বাইরে কোথাও গেল কিনা। খুন ম্যাম, আপনি এত টেনশন করেন না, আমি সব জায়গায় খোঁজ লাগিয়ে দেখছি কোথায় কোথায় খোঁজা যায়, ঠিক আছে? দেখুন জেমস স্যার, আমরা তো আমাদের সাধ্যমতো সবটুকুই করছি, কিন্তু ফুটেজ দেখে যেটা মনে হলো যে দুজন বোরকা পরা লোক আপনার ফ্রেন্ড নিবার রুমে ঢুকেছে। কিন্তু একটা ব্যাপার খেয়াল করেছেন? কি? বোরকা পরে যারা ঢুকেছিল তারা কিন্তু কেউ বাইরে থেকে আসেনি। হ্যাঁ তাই তো। তার মানে তারা এখন এই হোটেলেই আছে। হ্যাঁ তাই তো মনে হচ্ছে, কিন্তু তারা কারা? হোটেলের সবগুলো রুম সার্চ করলে সেটা বের করা সম্ভব। অসম্ভব। দেখুন, আমি স্বীকার করছি বিষয়টা কঠিন, কিন্তু অসম্ভব না। না না, আপনি বুঝতে পারছেন না, মানে আপনি হয়তো মানে আপনার মাথা হয়তো ঠিকমতো কাজ করছেন, আপনি খুব টেন্স হয়ে আছেন, কিন্তু এটা একটা প্রাইভেট হোটেল, এখানে নানান রকমের বোর্ডও থাকে, মানে তাদেরকে এভাবে ডিস্টার্ব করা, বিরক্ত করা, মানে রুমে গিয়ে সার্চ করা ইম্পসিবল, অসম্ভব। তাহলে তো এই বোরকা পরা দুজনকে ধরাটা খুবই কঠিন। For more updates, subscribe and
press the bell icon on YouTube app and never miss another update.